নর্থ সিকিম তো ঘোরা হয়ে গেছে বছর দুয়েক আগে, তাই এবারে গিয়েছিলাম সিকিমের সব থেকে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ ইস্ট সিকিম। ঘুরলাম আরিতার লেক, ওল্ড বাবা মন্দির, সিলারি গাঁও, মানকিম ভিউ পয়েন্ট, জুলুক, নাথাং ভ্যালি, টুকলা ভ্যালি। তারই প্রথম পর্বের ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। 4 মাস আগে আইআরসিটিসি অ্যাপ থেকে দার্জিলিং মেলের স্লিপার ক্লাসের টিকিট রিজার্ভেশন করা ছিল। নির্ধারিত দিনে এবং সময়ে আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। আমরা এবারে গিয়েছিলাম টোটাল 7 জন। ট্রেন ছেড়েছিল রাত্রি 10টা 5-এ। মোটামুটি সারা রাত্রি ট্রেন জার্নি শেষে আমাদের তার অপেক্ষাই ধরছিল না। সকালবেলা 7টা 5-এ আমাদের নামিয়ে দিয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা কার মাধ্যমে ড্রাইভার বুক করেছিলাম, কিভাবে গেছি, সবটাই আমি ভিডিওতে শেয়ার করে নেব। খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ড্রাইভার দাদার সাথে আমাদের আগে থেকে কথা বলা ছিল, উনি চলে এসেছিলেন। আমরা লাগেজ নিয়ে বাইরে যেখান থেকে গাড়ি ধরে সেখানটায় আমরা ওয়েট করছিলাম। খুব সুন্দরভাবে আমাদের লাগেজ প্যাকিং হয়ে গেল। তারপরে এক সময় আমাদের গাড়ি ছেড়ে দিল। মাটিগাড়া পার হয়ে বাঁদিকে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পার হয়ে আমাদের গাড়ি ছুটে চলল জাতীয় সড়ক নম্বর 10 হয়ে। হালকা হালকা গান চলছিল এবং ভাবছিলাম কখন আমরা পাহাড়ের দেখা পাবো। একসময় করোনেশন ব্রিজ পার হয়ে তিস্তাকে বাঁদিকে ফেলে সেবক কালীবাড়ির পাশ দিয়ে যখন আমাদের গাড়িটা যাচ্ছিল, ভাবছিলাম দাঁড়িয়ে একটু মায়ের দর্শন করে নিই, কিন্তু আজকে একদমই সম্ভব ছিল না। তো যাই হোক, আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চললো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলারিগাঁও। শিলিগুড়ি থেকে সিলারিগাঁওয়ের দূরত্ব 93 কিলোমিটার। সময় লাগার কথা 3 ঘন্টা 40 মিনিট মতো। বাদিকে তিস্তা ভিউ পয়েন্টে চা খাওয়ার জন্য আমরা একটুখানি দাঁড়ালাম। অলরেডি পাহাড়ের দেখা পেয়ে গেছি। আমরা এখানে টিফিন করতে ঢুকলাম হোটেল আদিত্য। আগের বারে যখন লাচুং যাচ্ছিলাম এইখানে আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম। এদের দোকানে 100 টাকায় 8 পিস ভেজ মোমো পাওয়া যায়, যেটা স্বাদ একেবারে অসাধারণ। আমরা ওটা খেয়ে তার একটু রিফ্রেশ হয়ে নিয়ে তারপরে যাওয়া শুরু করলাম। বছর দুয়েক আগে সিকিমে যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল তাতে এদিককার রাস্তা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো তারই কিছু ঝলক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটা ভয়াবহভাবে ল্যান্ডস্লাইড হয়েছিল, অলরেডি রাস্তা মেরামতির কাজ চলছে। তো যাই হোক, সেই সব দেখে মনটা খুবই খারাপ লাগছিল, কিন্তু আজকে আমরা ঘুরতে বেরিয়েছি তো মনে তো একটু খুশি রাখতেই হবে। তারপরে আমরা অবশ্যই কালিম্পং হয়ে আমরা চলে এলাম এই বুদ্ধা স্ট্যাচুর এখানে। এই জায়গাটা এত সুন্দর এবং শান্ত কি বলবো। নিচে একটা চায়ের দোকান ছিল, সেখান থেকে আমরা একটুখানি চা খেলাম এবং তারপরে পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। এখানে আমরা বেশ কয়েকটা ফটো তুললাম। ফটো তুলে আমরা প্রায় চলে এসেছি সিলারিগাঁওয়ের কাছাকাছি। চেকপোস্টে আমাদের এখানে ডকুমেন্ট জমা করতে হলো এবং এন্ট্রি পাস করাতে হলো। লাস্ট যে 5 কিলোমিটার রাস্তা সিলারিগাঁও ঢোকার আগে, ওই রাস্তাটা ভীষণ খারাপ, এবড়ো খেবড়ো চড়াই উতরাই রাস্তা। দুই পাশে পাইন গাছের সারি পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চললো। এই রাস্তাটা যেতে অনেকটাই প্রায় সময় লেগেছিল এবং ভয়ঙ্কর দুলুনিতে আমার শরীরটা এই সময়টা একটুখানি খারাপ করেছিল। তো যাই হোক, মোটামুটি অনেকটা রাস্তা পার হয়ে আমরা চলে এলাম সিলারিগাঁওতে। আমরা ছিলাম আরশি হোমস্টেতে। দুর্দান্ত একটা পাহাড়ের ভিউ পাওয়া গিয়েছিল। আর এই হোমস্টেতে এই দিকের রিসর্টটাতে মোটামুটি 3টে মতো রুম ছিল, আমরা 3টে ফ্যামিলি থাকার জন্য। তো লম্বা একটা ব্যালকনি, সামনে লনে নানান রকমের ফুল ফুটে আছে, মনটা জাস্ট আলাদাই লাগছিল। রুমগুলো বেশ বড় সড়ো, 2টো করে ডাবল বেড ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট দিয়েছিল এবং ওয়াশরুমটাও ঠিকঠাক ছিল, বেশ বড় ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। 24 আওয়ার্স এখানে জলের ব্যবস্থা, কারেন্ট সব কিছুই আমরা পেয়েছি। এবার সিলারিগাঁওতে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছিল। খাওয়া দাওয়া সেরে মোটামুটি তখনও সন্ধে নামেনি, তখন আমরা চলে গিয়েছিলাম পাহাড়ি পথ ধরে রামিতে ভিউ পয়েন্ট থেকে আমরা সূর্যাস্ত দেখব বলে। পুরোপুরি এবড়ো খেবড়ো পাথুরে রাস্তা, তো গিয়ে খুবই ভালো লাগছিল। রামিতে ভিউ পয়েন্ট থেকে আমরা দেখলাম সূর্যাস্তের দৃশ্য, দারুণ লাগছিল। পাহাড়ে কীরকমভাবে ঝুপ করে সন্ধে নেমে যায় আর একটা অদ্ভুত ঠান্ডা লাগছিল। কলকাতার এত গরম পেরিয়ে আমরা যখন সিলারিগাঁওতে গেলাম তখন টেম্পারেচার দেখলাম ওই 18-19 ডিগ্রির কাছাকাছি। সন্ধেবেলায় আমাদের চলে এলো গরমাগরম চা এবং ডালের পকোড়া। খেয়ে দিয়ে আমরা সন্ধ্যে নানান ধরনের গল্প করে কাটালাম। অবশেষে সেদিনকে তো আমরা খুবই টায়ার্ড ছিলাম সারা রাত ট্রেন জার্নি করে। তো এখানে সব হোটেলেই খুব তাড়াতাড়ি খাবার তো দিয়ে দেয়, তো রাত্রি 9টার মধ্যে আমাদের ডিনার দিয়ে দিয়েছিল। আমরা গিয়েছিলাম লিজার এক্সপ্রেস লবজিৎ কৃষ্ণান্দার সহায়তায়। আমি পুরো ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি।
ডিনারে আজকে আমরা নিয়েছিলাম ভাত, একটা আলু ভাজা ছিল আর ছিল চিকেন। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগের পরবর্তী পর্বে।